আজকে আমি কথা বলবো আপনারা দোকানে গেলে যে চেলসি বুটগুলা কিনে থাকেন, তো আপনারা কি দেখে আপনারা এই চেলসি বুট বা জুতাগুলো আপনারা কিনে আনবেন? কেননা আপনার কষ্টের টাকা আপনি জুতাটা কিনে আনবেন, আপনি ঠকে আসবেন কেন ভাই? আর ভাই, আমার এই চ্যানেলটা খোলা একমাত্রই কারণ বর্তমানে যে এই অনলাইনে দোকানে অনেক চামড়া ফোম বা এগুলো জুতা বিক্রি হয়ে থাকে সেগুলো আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমার এই চ্যানেলটা খোলা। তো আপনাদের বলবো যে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদেরকে শেয়ার করে দিবেন, যেন আপনার বন্ধুদের উপকার হয় আমার এই ভিডিও দেখে। কেননা আমি এখানে কাজ করি, আমি এটার গম্যটা জানি যে কোথায় কোন জায়গায় কোন জিনিসটা ইউজ হয়। এখন কথা বলবো আপনারা কোন কোন বিষয় দেখে জুতাগুলো কিনে আনবেন। ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, স্কিপ করবেন না। আর যদি একটু উপকার হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কমেন্টে জানিয়ে দিবেন কোন বিষয়ে আপনারা ভিডিও চান। তার কথা বলবো না, এবার শুরু করি ভিডিওটা। তো ভাই দেখেন, আপনারা দোকানে যান একটা জুতা কেনার জন্য, আপনার জুতার ডিজাইন দেখে আপনারা অবাক হয়ে যান বা জুতা নিয়ে আসেন, সেইটা ঠিক আছে, কিন্তু আপনার ডিজাইনের পাশাপাশি জুতার টেকসই হবে কোথা থেকে বা কোন বিষয় আপনার খেয়াল করে জুতাটা আনবেন। এখন কথা হচ্ছে ভাই, এই সোলটা আপনারা অবশ্যই গ্যারান্টি নেওয়ার চেষ্টা করবেন, যে দোকানদার গ্যারান্টি দিবে তার কাছ থেকে নেবেন। এবং এই সোলের টেম্পার টেস্ট করে কিভাবে, এই সোলের টেম্পার টেস্ট করে এইভাবে ব্যাকা করলে সোলটা ফেটে যাবে। আর অনেক সময় এই বুট জুতা ব্যাকা করতে দেয় না, সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে একটু চারি দিয়ে এরকম খামচি দিতে পারেন। খামচি দিলে পাউটা টুটে আসবে, যদি উঠে আসে তাহলে মনে করবেন যে এটা টেম্পার নাই। ঠিক আছে। এখন কথা হচ্ছে দ্বিতীয়, আপনার যে সোলটা ফিটিং করা, এখন এই ফিটিংটা জোড়া 18 লাগানো আছে, এখন এই চতুর সাইডটা আপনি দেখবেন ভালো করে খেয়াল করে কোথাও কোনো আঠা খোলা আছে কিনা, যদি খোলা থাকে ওটা নিবেন না। এটা গেল সোলের বিষয়। এখন বেশি বলি এই আফারের বিষয়। আপনারা এই চামড়াটা অবশ্যই টাইট দেখে নেবেন। দেখেন এখানে এরকম হালকা চাতা দিলে লুজ আসবে, যদি লুজ বেশি আসে তাহলে ওটা নেবেন না। একটা জিনিস বোর্ড দেখানোর জন্য আমি একটা জুতা কাছে আনছি। এই দেখেন, এই চামড়াটা দেখেন, একটু ভালো করে দেখেন, এখানে ঘষা এসে গেছে, এই চামড়াটা এখানে সমস্যা আছে। আর এটা কোনো সমস্যা নাই, দেখেন টাইট, এটা দেখবেন। এবার আসি আপনার আফারের ফিনিশিংটা দেখবেন। দেখেন এখানে ডবল যে সেলাইগুলো আছে সেটা যেন কোথাও মিশা থাকে না। সেটা মিশা থাকলে মনে করবেন সেলাই হাতের কাজ, এটা সম্পূর্ণ মেশিনে হয় ঠিক আছে, কিন্তু ব্যালেন্স হাতে রাখা হয়। আমি বলি আপনাদেরকে, দু এক জায়গায় মিশা থাকতে পারে, কিন্তু বেশি খাস্তা হলে নেবেন না। এবং এই বুট জুতা কেনার ক্ষেত্রে আপনার এই চেনটা আছে না, এই চেনটা আপনি ওয়াইকে তামার জিনিসটা দেখে নেবেন, কারণ এটা অনেকদিন টিকসই হয়। এবং যদি এলাস্টিক থাকে বুটে, এটাকে এলাস্টিক বলি আমরা, যেটা বলে এটাকে এলাস্টিক বলি। এটা আপনারা টাইট দেখে নেবেন, যেটা মানে টান দিয়ে ছেড়ে দিলে দ্রুত যায়, ওটা হলো ভালো টাইট, 1 নম্বর। এটা কোয়ালিটি থাকে, 2টা কোয়ালিটি থাকে, সেটা দেখে নেবেন। এবার আসি আপনার আফার গেল, এবার আসি আপনার ভেতরের সাইড। দেখেন আপনার যে চেন আছে না, চেন, এখানে যে আপনার এই চেনটার এখানে কিন্তু আপনার একটা তামার একটা আল থাকে। তো এই আলটা যেন পায়ে না বাজে, সেক্ষেত্রে এই জিনিসটা দেখে নেবেন, এটা যেন এখানে একটা সাপোর্ট থাকে, এটা আপনার পায়ে যাতে ঘষা না খায়, আপনার পায়ে যাতে দাগ না হয়, সেই কারণটা দেখে নেবেন। এবং এই আস্তর, যেটাকে আমরা আস্তর বলি, এই আস্তরটা এগুলো দেখবেন দাগি দুগি আছে কিনা বা ফুটো আছে কিনা, সেগুলো দেখবেন। এরপরে ভেতরে যে সুরতলা থাকে, সুরতলা যেটাই আপনার পায়ের তলায় থাকবে, সেটা দেখবেন ডক্টর আছে কিনা। সরি, বুটে ডক্টর সুরতলা হয় না, ঠিক আছে, এটা ক্যাজুয়ালি হয়। তো এটা দেখবেন চামড়া দিছে কিনা বা নরম আছে কিনা,
সেগুলো দেখবেন। হালকা নরম থাকলে ভালো হবে, আরামদায়ক হবে আপনার জন্য। তো আপনি এই বিষয়গুলো যদি খেয়াল করে যদি আনতে পারেন, তাহলে আপনি ঠকবেন না। আর চামড়া আসলে ফায়ার টেস্ট এগুলা সত্য, কিন্তু আগুনে তো সবকিছুই পড়ে ভাই। কিন্তু একটা চামড়ার একটা মানে থাকার ক্ষমতা বেশি, চামড়া অনেকক্ষণ থাকবে আগুনে, কিন্তু ফোম থাকবে না, ফোম অল্পতেই পুড়ে যাবে। আর চামড়ার বিশেষ করে চামড়ার জুতা কোনো জায়গা মানে সব জায়গা একরোট থাকবে না, কোনো জায়গায় একটু মানে কম বেশ থাকবে, সেটাকে চামড়া বলে। আর ফোম যদি থাকে আপনার সব জায়গায় একরোট থাকবে। তো কতটুকু বলতে পারছি জানি না, যদি যেটুকু উপকার হয়ে থাকে আপনাদের, তাহলে শেয়ার করে জানিয়ে দেন আপনাদের বন্ধুদেরকে। তো যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং পরবর্তী ভিডিও কি চান সেটা একটু বলবেন, আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।